বাংলাদেশে একজন ইমাম মেহেদি দাবি করেছেন, তার মৃত্যুর পর কিছু জনগণ তার লাশ পুরানো হয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইমাম মেহেদি আসার পূর্বে 1000-এর বেশি ইমাম মেহেদির দাবিদার বের হবে। কত বললাম? 1000-এর বেশি ইমাম মেহেদির দাবিদার হবে। গত বছর আমাকে আপনার নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর থেকে একজন ফোন করেছিল, আমাদের এখানে একজন ঘরে ঘরে মানুষকে বায়েত করছে, সে বলছে আমি ইমাম মেহেদি। আমরা তোমাদের ওখানে ফাটা বাস আছে, ফাটা বলে কেন? আমি ওকে 4 বাড়ি দাও, দেখো মাল বেরিয়ে যাবে। কি ভণ্ড নাকি? বাড়ি মারো। ইমাম মেহেদি সম্পর্কে একটা হাদিস শুনেলেন, ইমাম মেহেদি, আমি বলে গেলাম ইয়াসিন আমি ইমাম মেহেদি, এইভাবে ইমাম মেহেদি প্রকাশ হবে না। ইমাম মেহেদি একজন সাধারণ মানুষের মতো থাকবেন, দাড়িও থাকবে না, হয়তো প্যান্ট শার্টও পরবে, সাধারণ পোশাক পরবে। এক রাত্রির মধ্যে আল্লাহ তার পরিবর্তন ঘটাবেন। এক রাত্রির মধ্যে আল্লাহ পরিবর্তন ঘটাবেন। ক রাত্রির মধ্যে বললাম? এক রাত্রিতে। তারপরেই তিনি আত্মপ্রকাশ করবেন এবং তার আত্মপ্রকাশে আগে কিংবা সেই সময় ৩য় বিশ্বযুদ্ধ ঘটবে। দুঃখটা কোথায় শুনেলেন? কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। হাই সাহেব সিজদা দিয়েছিলেন নবীজির মাজারে? না, মাথাটা ফাটিয়ে দেবে বেরিয়ে পুলিশে। নাম্বার 3, আল্লাহর রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। চলুন দুঃখের সঙ্গে বলি, এই দেখবেন আমাদের হিন্দু ভাইদের একটা বড় উৎসব আছে, দুর্গা উৎসব, আছে না নাই? আশীর্বাদ দেব, দুর্গা উৎসব ভালোভাবে কাটুক, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বাস করি, শান্তির সঙ্গে কাটুক। কিন্তু সেই মাটির মূর্তি তৈরি করে সেখানে উপাসনা করা ইসলামী বিধানে, কোরআনের বিধানে, আল্লাহর বিধানে এটাকে শিরিক বলা হয়েছে। চলুন একজন নবীর কথা শুনেলেন, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার আব্বাজানের 3টে কাজ ছিল। কটা কাজ বললাম বাবা? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। এই 3টে কাজ ইব্রাহিম নবীর আব্বাজানের ছিল। কোরআনে আছে, ইব্রাহিম নবী দাওয়াত দিলেন নিজের আব্বাকে, কি বলে? ইসকাল আলিয়া বিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। তার আব্বাজান ইব্রাহিম নবীর আল্লাহকে মেনে নেয়নি। আমার বলার উদ্দেশ্য, গত বৎসরে আমি হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বর, বর্ধমানের শেষ, হুগলির শুরু, জায়গাটার নাম হচ্ছে 10 ঘোড়া। আমি জলসায় গেছি, তো এই রকম দামি প্যান্ডেল, প্যান্ডেলের পাশে একটা বিরাট গাছ, গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি রাখা আছে, একটা ট্যানা ল্যাপনানো আছে। আমি দেখলাম, স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত, এখানে ওনারা পুজো পাঠ করেন আর আপনারা এখানে জলসা করছেন। 4-5টা যুবক বলছে, হুজুর ওটা আমাদেরই। আমরা, তোরা কি করিস? বলে বুড়ো পীর সাহেব আছে, যা বুঝে করগা। মাটির মূর্তি তৈরি করে সিজদা করলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করলে এটা কেমন করে শরীয়ত হতে পারে?